বন্ধু, এই বিল্ডিংটা যে করছে না, সে অনেক পরিশ্রম করে বিল্ডিংটা করছে। না, তার ভাগ্যে ছিল, আর সেই জন্য সে এত বড় বিল্ডিংটা তৈরি করতে পেরেছে। কি কস? একজন মানুষ পরিশ্রম না করলে এত বড় বিল্ডিং কিভাবে করে? ভাগ্য যদি না থাকতো তাহলেও তো বিল্ডিংটা করতে পারতো না। তার মানে তুই মানতে চাচ্ছিস না ওই লোক অনেক পরিশ্রম দিয়ে করছে? না, ঠিক আছে, তোরে আমি এক্ষুনি দেখাইতেছি পরিশ্রম করা ছাড়া কোনো কিছুই করা সম্ভব না। চল নিচে চল, আর তোর মোবাইলটা দে। তোর ফোনটা আমি ওখানে রাখলাম। এইবার তুই তোর ভাগ্যের জোরে তোর ওই ফোনটা নিয়ে এসে দেখাতো। ভাই, এটা তো আপনার ফোন। এই যে আপনার ওয়ালপেপার দেওয়া। জি ভাই, আমার ধন্যবাদ। মোবাইলটা কিন্তু আমার ভাগ্যর জোরেই কিন্তু আমার হাতে আসছে। শোন, পরিশ্রম কিন্তু রাজমিস্ত্রিও করে, যারা মাটি কাটে তারাও অনেক পরিশ্রম করে, আর যারা রিক্সা চালায় তারাও অনেক পরিশ্রম করে, কিন্তু ভাগ্য কিন্তু সবার সহায় হয় না। আবার আমি এমনও মানুষ দেখেছি যারা কিনা চা বিক্রি করে, পেপার বিক্রি করে কোটি কোটি টাকার মালিক। একটা মানুষ যখন পরিশ্রম করে অনেক বড় লোক হয়, তখন সেই মানুষটাই বলে আমি পরিশ্রম করে অনেক বড় লোক হয়েছি। আবার সেই মানুষটাই যখন দুপ করে নিচেই পড়ে যায় না, তখন সেই মানুষটাই বলে আমার ভাগ্যের জন্যই আজকে এই পরিস্থিতি। জীবনটা না ব্যালেন্স করে চালানো উচিত। যে আল্লাহর উপর ভরসা করে তার ভাগ্য কখনো খারাপ হইতেই পারে না।